শরীফ তওয়াফ করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন কতদিন কাবা শরীফ দেখি না হুজুর কতদিন কাবা শরীফে যাই না হুজুর আপনি যদি একটু জেনেন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিলাম হুজুর আপনি যদি জেনেন আল্লাহ নবী হাও বলেন না বলেন না সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবরখানা পৌঁছে গেল আল্লাহ নবীর ১৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন হুজুর আপনি কখন যাবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবী হাও বলে না বলে না হুজুর আপনি যদি যেতেন হুজুর আপনি যদি যেতেন আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে ১৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী পার হয়ে গেলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ওই যে হিজরত করে নবী এসেছেন আর তারপরে নবী মক্কা শরীফে যান না ওই ষষ্ঠ হিজরিতে আবার নবী পার হচ্ছে ১৫০০ সাহাবা ১৫০০ সাহাবা নিয়ে নবী রওনা দিলেন কিতাব এসেছে আল্লাহর নবী সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা মদিনা শরীফের মিকাত মানে সীমানা নির্দিষ্ট জায়গা যেমন এখানে হজ বা উমরা করে আছেন বসেছেন এমন হাদী সাহেব জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গিয়ে আবার যদি উমরা করার ইচ্ছা হয়ে থাকে ওই মসজিদে আয়েশা আমার মায়ের নামে একটা মসজিদ মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মসজিদে গিয়ে আবার ইহরাম পরে নিয়ত করে আবার কাবা শরীফে এসে তওয়াফ করতে হবে এই মসজিদে আয়েশাটা হলো হুদুদে হারামের বাইরে হুদুদে হারাম এই হুদুদের বাইরে ওটা মসজিদে আয়েশা ওটা হলো একটা মিকাত একটা সীমানা যে মসজিদে আয়েশার পাশে তানঈম বলে জায়গা তানঈম আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে ওইখানে কাফেররা শহীদ করে ঝুলিয়ে দিয়েছিল আহা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনে যদি পরের বুকটা ফেটে যাবে শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় বেঁধে ওই তানঈমে গাঁটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছিল মাথাটা কিন্তু নিচের দিকে ঝুলেছে আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের প্রথম খলিফা সুবহানাল্লাহ ওনার একটা মেয়ে নাম ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আসমার একটা ছেলে ছিলেন ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হযরত আব্দুল্লাহকে হাজ্জাজ বিন ইউসুফ ইয়াজিদের পরে যার হাত সবথেকে বেশি সাহাবা তাবিঈনের রক্তে লাল হয়েছে নাউজুবিল্লাহ বললেন না এত সাহাবার এত তাবিঈনকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ ওর জামানায় আবু বকর সিদ্দিক ওনার মেয়ে ছেলেকে হযরত আব্দুল্লাহকে শহীদ করে কাবা শরীফের গায়ে মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছিল আর বলেছিল যত করে মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে মাপ না চাইবে এই লাশটা নিচেই নামাব না আর একটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহকে শহীদ করে মাথাটাকে কেটে ফেলেছিল ওহ মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছিলেন মা এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো নাউজুবিল্লাহ বললেন না এত কষ্ট সাহাবাদের করে বেঈমানরা দিয়েছে এত দুঃখ দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ বলেছে ওই আব্দুল্লাহর লাশটা ঝুলবে ওর মা ততক্ষণ আমার কাছে মাপ না চাইবে লাশ নিচেই নামবে না আর হযরত আসমা বলেছেন যা হবে হোক আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে আমি মাপ চাইবো না কয়েকদিন হয়ে গেল ছেলের লাশটা ঝুলছে মাথা নিচের দিকে মার সহ্য করতে পারলো না বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে কাঁদছে না ছেলের লাশে হাত বোলাচ্ছে আহা
আর মা কেঁদে কেঁদে বলে এখনো কি সময় হলো না আল্লাহর দ্বীনের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার, এখনো কি সময় হলো না আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার, এখনো কি সময় হলো না। ছেলের লাশে হাত বুলোচ্ছেন আর কাঁদছেন। কিতাবে এসেছে হাজ্জাজ বিন ইউসুফকে তার সৈন্যরা বলল মহাল ভালো না, আপনি ওই লাশটা নামিয়ে দেন, না হলে সব জনগণ আপনার বিরুদ্ধে চলে যাবে। ভয়ে তারা হুড়ো করে হুজুরের লাশ নামিয়েছিল। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে তানঈমে ঝুলিয়েছিল কাটেতে দড়ি বেঁধে, পা দুটো উপর দিকে মাথা নিচের দিকে, হুজুরকে বন্দী করে দিল। আহা, শহীদ হবে, শহীদের গোরায় দান করিয়ে বলছেন খুবাইব শহীদ তো করে দেব তোমাকে, আশা কিছু আছে? হুজুর আমার শহীদ হবে ওই পাশে দাঁড়িয়ে বলেছিলেন আশা আমার এটা, যদি একটু সুযোগ পেতাম আল্লাহ পাকে 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, আরে ভালোবাসায় বলা গেল না, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। আমরা সুযোগ পেও নামাজ পড়তে চাই না, উনি শহীদের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলে, এটাই তো তোমাদের সাথে আমাদের পার্থক্য। মেরাজের রাতে জলসায় বসে গেলাম, যে রাতে আল্লাহ পাক আমার নবী পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে হুকুম পাঠিয়ে দিলেন, সেই রাতে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ল না। এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন? আপনি বলেন, বলেন ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই বলেন। আজকে রাতেই তো নবী নামাজ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে রাতেই তো আল্লাহ ভালোবেসে নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম দিলেন। কিতাবে এসেছে নবী পাক যখন আনেন মুসা আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত, কি কি দিল আল্লাহ পাক ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ। ওহ, আপনার উম্মত না জীবনও পড়বে না, কি হবে? এটা আল্লাহ পাকের কাছে যান, গেলে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমালেন। 9 বার পাঠিয়েছিলেন, 5 9 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমিয়ে দিলেন। আমার এসে মুসা আলাইহিস সালাম বলে আবার জান ওটাও পড়বে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আমি যেতে পারবো না, এবার একটু আমাকে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলা গেল না। আমাদের নবী বলে আমি যাব। ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে আজকে রাতে নবী এনেছে মেরাজের রাতে, আলহামদুলিল্লাহ বলেন। সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো নামাজ পড়লো না, হই 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 করে ঘুরছে।